হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট, দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট, প্রতিদিন পদে পদে ভারে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই, শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই, গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট, প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা, বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা, ঘটনা ঘটে যত রটনা প্রকট, প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট, চোখ মেলে দেখি আমি সব ভজ কট। স্যার স্যার আপনি আমরা এই বাড়িতে? আমি তো স্যার আপনি দেখে আমার কি যে খুশি লাগতেছে স্যার। ভাইজান ভাইজান, আরে কি দেখেন তোর কি পরিষ্কার আসছে? করতে কইছিস তুই কথা কইছ কেন? হ্যাঁ কেন আবার পরিষ্কার কর, চুপ থাক। আপনি রদিলা পানা ওই যে জনমী সূত্র সিনেমার নায়িকা? না তো। ও আচ্ছা, মানে রোদেলা আমার খালাতো বোন, আমাদের চেহারায় অনেক মিল আছে। শোনো, তোমাদের দুজনকে আমি সাবধান করে দিচ্ছি, আমি যে এখানে আছি তোমাদের বাড়িতে থাকছি এই কথা যেন কোনো অবস্থাতেই কেউ না জানে। জি স্যার, জানবো না স্যার। তো স্যার কারণটা কি? আপা শোনো, আমরা কোথাও যাবো না, তুমি খামাখা এসব আলতু ফালতু কথা চিন্তা করো না, বুঝছো? আমাকে কোনো লাভ আছে ক তোমার লগে ষড়যন্ত্র করা? তুমি এগুলো চিন্তা করো না তো। বুঝবার পারি না, চারদিকে লোকজন কি যে কে করতেছে, কার বিরুদ্ধে যে কে কি কইতাছে, বুঝবার খালি পারি খালি না। চিন্তা করো না, বুঝছো? এলাকার নতুন কোনো খবর আছে নাকি ওটা খোঁজ নাও। অন্দর ভাই কেমন আছে? জি ভালো। এই পাংখামি আসে নাই? জি কার কথা কইতেছেন? পাংখা ও পাংখামি আর ভালো নাম তোমার বুলেট। আচ্ছা বুলেট কি আমার নায়িকার কোনো খোঁজ খবর পাইছে? যে আমার লগে তো কাল বিকালে দেখা হয় নাই, তো আয় পড়বে এখনই, সময় হয়ে গেছে আমাদের লগে। না এই নায়িকার খোঁজ খবর না পালে আমার মানে যে তাকে পাঁচর হয়ে যাবে। কি আরে দেখছেন কথা কইতে কইতে এসে পড়ছে। বসে 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 বসু। তা ছোট ভাই আমার নায়িকার কোনো খোঁজ খবর পাইলা? জি, খোঁজ খবর তো পাইছি, ওনার সাথে আমার একটু সাক্ষাৎ কথা হয়েছে। হ্যাঁ কও কি ভাই, কলমটা দেখছেন, ঠিকানাটা বলো, এখন ঠিকানা লিখতে হবে। না, ওই ভাইজান ওনার ওই ঠিকানাটা তো আমার কাছে নাই, উনি ঠিকানা দেন নাই, তবে তিনি বলেছেন যে আবার আসবেন। আবার আসবে? কখন আসবে? তা তো কিছু কর নাই। এটা তুমি কেমন খবর নিয়ে আসলা? দেখা হইলো ঠিকানা রাখলা না, আইব কইলো কখন আইব সেটা না। না নায়িকা দেখলে মাথা ঠিক রাখতে হবে, মাথা আওলালে চলবে। আরে মিয়া তুমি নিজেই তো এখন এই ফিল্মের রঙিন জগতের মানুষ, কয়দিন পরে হাজার হাজার নায়িকার লাইন ধরে এসে তোমার কাছে ভাগ দেব। ইনশাল্লাহ আপনি আমার জন্য দোয়া করবেন, আপনি কোনো চিন্তা করবেন না। এই আপনি মুখে ফুল চন্দন পড়ুক, আমি যদি হিরো হতে পারি, হিরো হতে পারি, বুঝছেন? আরে বুঝছি ভাই বুঝছি, এখন নায়িকার কি হবো সেটা কও। আপনি আমাকে বাড়িতে যাই একটু রেস্ট খান। না অবশ্যই আমার বাড়িতে ভাইজান আছে, আবার একজন গেস্টও আছে। না থাক, ওই গেস্ট ফেস্টের সামনে আমার যাওয়ার দরকার নাই। শোনো ছোট ভাই, তুমি নায়িকাটারে দেখলে বুঝে সুঝে কোনো মতো 20টা মিনিট খাড়া করে রেখে জাস্ট আমার একটা ফোন করবা, আমি চলে আসবো 20 মিনিটের মধ্যে। জি আচ্ছা তাই করুন। এই ভাইজান চা খাবেন? চা? হ্যাঁ চা খাওয়া যায়, তবে ছোট ভাই হ্যাঁ? আজকে চা খাবো কিন্তু বিল কিন্তু আমি দিব।
আচ্ছা আপনি যখন আমার দিতে 4 টাকা দিতে চাইছেন আমি না করে কেমনি করে? হ্যাঁ ঠিক আছে, মামা চা দেন। দাদা। স্যার রাতে ঘুমাইছে? হ্যাঁ, খুব ভালো ঘুম হয়েছে। আসলে মোবাইল আর ইন্টারনেট এই দুটো আমার জীবন থেকে স্বস্তি একেবারে কেড়ে নিয়েছে। ও আচ্ছা স্যার, আজকে তো আপনার শুটিং নাই স্যার, তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছেন? হ্যাবিট, রোজ সকালে ওঠা আমার অভ্যেস যে। কিন্তু আজকের সকালটা না একেবারে একেবারে ডিফারেন্ট, ভীষণ সুন্দর, অন্যরকম। ঢাকায় থাকলে তো সকালে উঠি, স্ক্রিপ্ট পড়ি, লোকেশনে যাই, স্ক্রিপ্ট পড়ি, লোকেশনে যাই, একটা রেগুলার রুটিন। তার মাঝখানে আজকের সকালটাকে মনে হচ্ছে একটা ছুটির আমেজে আছি। এই রে, কেউ এলে বুঝি না, আমাকে দেখলেই তো রাষ্ট্র হিসেবে কথাটা, তার চেয়ে বরং আমি আমার রুমে যাই। জি জি স্যার। আপনি? আমি রোদেলা। বাহ, আপনার নামটা তো খুব সুন্দর আর অমায়িক। বসেন না। নাম আবার অমায়িক হয় নাকি? না ঠিক আছে, আমার মনে হয় একটু ভুল হয়ে গেছে। আপনাকে চা দিই? না, এত সব কিছুর দরকার নেই আসলে। আরে কি বলেন, আপনি আমাদের বাসায় আসছেন, মেহমান মানুষ, আপনি চা খাবেন না কেমনে হয়? দাঁড়ান আমি চা। আয় বুলেট, বুলেট! ও তাই তো মনে পড়েছে, বুলেটই আমাকে বলেছে ডক্টর ওমর শরীফ আপনাদের বাসায় ছিল। স্যার অনেক জ্ঞানী মানুষ আর অনেক শিক্ষিত, বুঝছেন? স্যার খুব ভালো মানুষ। ও আপনি হয়তো চিনা ফেলাইছি, আপনি হইতেছেন স্যারের কন্যা। না না, আপনি আমাদের মেহমান, স্যারের কন্যা। আপনি তো না খেয়ে যাইতেই পারবেন না। বুলেটটা যে কই গেল? আমি তার কন্যা না। শোনেন না, স্যার না খুব আফসোস করছে। আর আপনি যতই কোন, মানে আপনি রাগ থেকে কইতেছেন তো, আমি জানি, বিশ্বাস করেন, স্যার আপনারে অনেক ফিল করছে। স্যার কেবলমাত্র আসছিল আপনার জন্য, আপনার জন্যই স্যার আসছিল, কিন্তু আপনি তো স্যারের দেখাই দিলেন না। আমি তো অবশ্যই তার কন্যা না, কিন্তু যখন বলছে তখন ঠিক আছে, কন্যা সেজেই ফেলি। তো আপনাদের স্যার কি বললেন? আপনি কি বলতেছেন? সে কিন্তু শুধু আমাদের স্যার নাকি, সে হচ্ছে এই পুরো দেশের স্যার। বিখ্যাত বাবা, অস্বীকার করি কি করে, তাই না? কিন্তু বাবা যদি বাবার মতো না থাকে, বাবার জায়গায় না থাকে, তাহলে দেখেন, এটা কিন্তু তার উপর অন্যায় অবিচার হয়ে যাবে। সে কিন্তু আপনারে মানে খুব পছন্দ করে, ফিলও করে। মানে স্যারের বয়স হয়ে গেছে, স্যার আসলে খুব একা, জানেন? ঠিক আছে, তোমাদের স্যার আবার কবে আসবেন? স্যার তো শীঘ্রই আসবে, বলছে যে আমি শীঘ্রই আসবো। আসলে আপনি কিন্তু স্যারের নিরাশ করেন না, আপনি কিন্তু স্যারের সাথে দেখা করেন। ঠিক আছে, আমি আবার আসবো। না না না, আপনি একটু বসেন না। আপনি স্যারের মেয়ে আমার এখানে এসে না খেয়ে যাবেন, আমি খুব কষ্ট পাবো। এই আহাম্মক তো দেখছি একেবারে আহাম্মকের স্বর্গ থেকে উঠে এসেছে। জি, কিছু বললেন? না, কিছু বলিনি, আমি বলেছি আমি আবার আসবো, কোনো অসুবিধা নেই। জি, আপনি আইসেন, কিন্তু আপনি আসলে কিন্তু মানে খুব খুশি হব, স্যার তো খুশি হবেই। আজকে যাই। জি। হ্যাঁ, স্যারের কথা মতো একেবারে মিলে গেল। আসলে খুব অমায়িক, খুব ভালো। শোনো ভাইগনা, তোমার ভাইগনা কইছি নাকি? আরে তুমি তো আমার ছোট ভাই, বলগা পালিয়েছে। শোনো, আমি 7-8টা প্রডিউসারের সাথে অলরেডি ফাইনাল করে ফেলেছি। 7-8টা ছবি তোমার ওই কাছাকাছি সময় শুরু হয়ে যাবে গা। তার মধ্যে 4টা ছবিতে যদি তোমার আমি ঢুকিয়ে দিতে পারি, মাশাল্লাহ, তোমার আর দেখে কি সারা বাংলাদেশে পোস্টার এখানে তোমার ছবি, তোমার ছবি, তোর ছবি। মামা এই যে ভাইজানের চায়ের মধ্যে 3 চামচ দুধ দেন আর 3 চামচ চিনি দেন। বিস্কুটও দেওয়া লাগবে। বিস্কুটও দেন। শোনো, প্রথমে যখন এই সাকিব খান আইলো, ওই বেচারা তোমার সে করুণ অবস্থা। আমরা এসে হাত পাও টেপে, গাও টেপে, পাও টেপে, তারপর তোমার ওই আমার একটা গাড়ি গিফট করতে নিয়েছিল। আমি না না, এত প্রয়োজন দেওয়া লাগবে না। কি কোন? হ্যাঁ। এত সুন্দর একটা গাড়ি দিতে চাইছে আর আপনি নিলেন না? আর বুঝো না, পরে আবার 10 জনের কাছে কয় আবার।
আচ্ছা আপনি কিছু মনে করেন না, আমার রোডে না ওই যে ট্রেন চলে, আমার যদি এরকম ক্ষমতা থাকে আপনি একটা ট্রেন দিয়ে দিব, আরে। আপনি আমার বাড়িতে যাবেন আর আইবেন। না 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 এসব লাগে শোনো ছোটো ভাই, তোমার জন্য যা করার আমি মনে করো যে এমনি করতে, তুমি বড় হইলে আমার ক্ষতি কি, অন্তত আমার নামটা তো কইবে। কি যে কর না, আপনার নাম তো আমি বাড়ির মধ্যে পোস্টার করে রাখবো, আপনি একটা ফটো আমার দিয়ে দিন। হ্যাঁ, ফটোটা আমার ঘরের মধ্যে আটকে রাখবো। আরে ধু, আরে কি কইতে চাও, তোমার ছবি তুমি আমাকে দিবা, তুমি লাগা সেলিব্রিটি, তোমার ছবি আমি আমার ঘরে টাঙায় রাখি। ইনশাল্লাহ আমাদের দোয়া করবেন। ও এটা না, ওদের ক কি হয়েছে, পায়জামি চুরি করছে? আমি আল্লাহ তোর কতবার কইছি ওরে চোখে চোখে রাখবি, ও তো একটা ফাউল হালা। হ্যাঁ কেটে দে, আমি আল্লাহ রাখ বেটা, আর একটা ফোন আছে, ছোট ভাই ধর তো এটা। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি জি জি, না ওই আমরা তো গাড়ি পাঠাতে পারবো না, রাতে বলেনি আপনাকে? না যে গাড়িটা আসছে হয়েছে কি, ওটা তো আসলে ওই প্রোডাকশনের সব লোকজন থাকবে, আপনি যদি, জি জি জি, না 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 আমরা ড্রাইভারকে দিয়ে দেবো। জি জি ম্যাডাম, জি 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 ঠিক আছে রাখি, আমি একটু পরে আপনাকে ফোন দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ বড় ভাই, না 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 আর 10 মিনিট, আর আমি তো আপনার অফিসে এসে পড়ছি। হ্যাঁ ব্যাস লাগাচ্ছে ওই প্রোডাকশনের হালারা, ওরা তো ওই যে ওই একটা প্রপ না কি পায় নাই সেটা নিয়ে ঘুরতেছে, আর দোকান খুলতে একটু দেরি হইতেছে তো ভাই যান। না 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 এসে পড়বো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না 10 মিনিট লাগবে, 10 মিনিট। ওকে ওকে ওকে, আল্লাহ দাও তো, খুব ব্যস্ত তো, একটু চার দামটা দিয়ে দিও। আপনি না কইছিলেন যে আপনি ই করবেন। হয়েছে কি, মানে আমার তো পকেটে সবগুলো এই 500 টাকা 1000 টাকা নোট, সেই জন্য বলছিলাম আজকালটাও তুমি, আচ্ছা ঠিক আছে তুমি যখন কইতেছো আমি দিতেছি। এই যে দেখো কোনো টিয়া পয়সা তো দেই না। দেখছো, হ্যাঁ এই প্রোডাকশনের পোলাপানগুলো এত শয়তান, দাঁড়াও আজকে ওদের খবর করে দেবো। ভাই না ভাই, তুমি একটু আজকে দামটা দিয়ে দাও, আচ্ছা, ঠিক আমি আছে। তোমার আবার পরে সিস্টেম করে দেবো। আসি ভাই, আসি। আসসালামু আলাইকুম। বুঝলাম মামা, মানুষের লাইফ কেমনে খুলে যায় দেখছো? হ্যাঁ দেখলাম। আচ্ছা ওই তগ ওই জায়গায় কোন মেহমান আইছে? মেহমান আমগো নে কই, কোনো মেহমান আয় না তো। কেন তুই না ওই সিনেমার লোকটারে কইলি? মিছা কথা কইছি, আসলে হয়েছে কি, ওনার আমাকে বাড়িতে নিয়ে গেছিলাম না, বইতে দিছি ওই সোফার উপরে, জুতা টুতা নিয়ে সোফার উপরে বইছি, ময়লা করে ফেলাইছে, তারপরে সিগারেটের সাইজ জেনে হেনে ফেলাইছে। ভাইজান তো আমারে খালি মারাই নাই কে, হেভি বকাবকি করছে, এই জন্য মিছা কথা কইলাম। ও তাইলে মিশা কথাও কোনো কোনো সময় জায়েজ আসলে। না মিছা কথা যায়জ না, আসলে হয়েছে ভাইজান যদি মাইন খায় এই জন্য আর নিয়ে গেলাম না, তো মিছা কথা করলাম ভালো না। হ্যাঁ এইটা ঠিক, তো এইরকম লোকজন না নিয়ে যাওয়াই ভালো আসলে। মামা আজকে আমার কাছে টিয়া পয়সা নাই, আমি চায়ের বিলটা পরে দিব নি। হ্যাঁ দিস, কোনো অসুবিধা নেই। চা খাবি এখন? এ হলে তো এটা ভালোই হয়। আচ্ছা বয়। নাগিনী সাপিনী আয়, আপা বাবা, চলেন চলেন বাসা চলেন। বাসায় তো গিয়েছিলাম, তুমি ছিলে না, কিন্তু আরেকজন ছিল। ও আচ্ছা আপা, ওই ভাইজান কি আপনার কিছু বলছে? না, জানতে চাইছিল আমি ডক্টর ওমর শরীফের মেয়ে কিনা। আসলে হচ্ছে কি আপা, ওই ভাইজান না খুব সহজ সরল, ওই কিছু মনে করেন না। আর এই আপা, আমি আপনার একটা কথা জিজ্ঞেতাম, কিছু যদি মনে না করতেন। দেখো, উনি যদি আমাকে কোনো কারণেই না চিনে থাকে, তুমি কিন্তু আমার পরিচয় বলতে চাও না। কি বলতে চাচ্ছিলে বলো? আপনি যে কি কর না আপা, আমি বললাম আপা আপনার একবার অন্ধভক্ত, ভাইজান তো জানে না যে আপনি নায়িকা, জানলে পরে তো একবার হুমড়ি খাই পড়তো। গতকালকে তুমি এই কথাটা একবার বলেছো। সরি আপা। আপা ওই আমি যদি আপনার কাছে কিছু একটা চাই, আপনি কি আমারে দিবেন? নিশ্চয়ই, ভক্ত হিসেবে তুমি যা চাইবে, আমি দোয়া চাইলে আমি দোয়া দেবো, কিন্তু বাড়ির ঠিকানা, ফোন নাম্বার এগুলো চাইলে তুমি আমার কাছে পাবে না। সি সি, আমি ওই সব দিয়ে কী করুম? ওই আপা, আপা আমার খুব
খুব শখ যে একটু ফিল্মে নামো, হিরো হমু। আপনারা দেখেন আমার ফেস কাটিংটা একেবারে রিয়াজের মতো না? আপনি যদি একটু দোয়া করেন, মানে আপনি যদি কারো যদি করে দেন তাহলে আমি হিরো হতে পারি। আর হয়েছে কি, ওই ওমর শরীফ স্যার আমার একটা কার্ড দিছিল, ওই যে ডাইরেক্টর হাবিব স্যারের, ওই স্যারের কার্ডটা না আমি হারাই ফেলাইছি। তাইলে তো এতদিন আমি হিরো হয়ে যেতাম। দেখো বুলেট, ইন্ডাস্ট্রিতে 3জন হাবিব আছে। আমি ঠিক জানি না তুমি কোন হাবিবের কথা বলছো, তবু আমি একবার চেষ্টা করব খুঁজে দেখতে যে তুমি আসলে কোন হাবিবকে খুঁজছো। জি আপা। আপা আপনি বাড়িতে যান, আমি একটু আসতেছি, একটু জরুরি কাজ আছে। ওকে। এখন আমি কি করব? হ্যাঁ, খোকন ভাই এখন কি জবাব দেব? রোদে লাপা তো তার বাসার নাম্বার, টেলিফোন নাম্বার কিছু পেয়ে গেল না। এদিকে খোকন ভাই তো আমার গাড়ির উপরে খাড়া। ও আল্লাহ, খোকন ভাই মিথ্যা কথা কই তুমি? না না, মিথ্যা কথা কত ভালো না। সাথায় কপালে খোকন ভাই কয়ে দিই যে রোদে লাপানোর লগে আমার দেখা হয়নি, আর 2টা দিন সময় লাগবে। স্যার, রোদে লাপা ভাইজান যাবার কি করবে? শরীফ সাহেব তার আব্বা লাগে, মাথা তো আমার আওলা জাল হয়ে যেতেছে কেন? না, যাই মজুম আমার দোকানে কড়া করে, না কড়া খাওয়া যাবে না, দুধ চিনি বেশিতে চা খাই গে, মাথার একটু শান্তি হবো। মাথা শান্তি হলে মনটা শান্তি। সুহাস চন্দন ফুলের, এই আবার কথা মনে হইতে আমার এই গান মনে হলো কেন? ব্যাপক ঝামেলা মনে হইতেছে। বুঝ ভাই, আমার একটা পকেট টিস্যু দাও না। হ্যাঁ, ভালো আছো? ভালো। আচ্ছা, ওই তুমি অফিস থেকে সাংবাদিক আমাদের কথা ছিল না? ও হ্যাঁ, আসবে তো বলছে। এখন হয়েছে কি, আমাদের নিউজের মধ্যে একটা স্পেশাল এপিসোড হইতেছে নগরী ক্রাইম নিয়ে। আর ওরা আমাদের বলছে যে আমাদের নিউজটাকে খুব ভালো করে করবে। আচ্ছা, তার মানে দেরি হইব। 2-4 দিন দেরি হলে কিন্তু ক্ষতি নাই, কারণ আমিও চাইতেছি আমাদের নিউজটা যেন খুব ভালো করে হোক। পরে এটা কিন্তু একটা ফলো আপ রিপোর্ট হবে। ও, তার মানে ওই বিষয়টা মজবুত হবে, এই তো? আর তুমি একটা কাজ করো না, আমার একটা আজকের পেপারটা দাও না। হ্যাঁ হ্যাঁ। বাসায় এখনো কোনো পেপার আসে নাই। কেন যে এই নগরীতে পেপার এরকম দেরি করে আসে, মানে আমাদের পাড়ার মধ্যে আর কি। সকালে উঠে পেপারটা না পড়লে না ভালোই লাগে না। এটা আবার কি? দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যস্ততম অভিনেতার অন্তর্ধান। হ্যাঁ কি অন্তর্ধান? হ্যাঁ, ওই ইকবাল আনসারি ও, লেখছে কি শুনো।